একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ফরমালেন যে তোমাদেরকে কি আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি নামাজ রোজা হজ যাকাতের চেয়ে আরো মজবুত আমল। সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ যাকাতের চেয়েও মজবুত আমল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়? আপনি নিশ্চয় বলবেন। আল্লাহ নবী বলবেন যে পরস্পরের মধ্যে আল্লাহর রাস্তে ভ্রাতৃত্ব স্থাপন হচ্ছে সবচেয়ে মজবুত আমল। সুবহানাল্লাহ। এই ভ্রাতৃত্ববোধ নিয়ে যদি আমরা সমাজ, দেশ, জাতির খেদমতে, দিনের খেদমতে আমরা আত্মনিয়োগ করি, তাহলে সেটার মধ্যে আল্লাহর সাহায্য থাকবে, সেটার মধ্যে আমাদের জীবন ধন্য করার পাতেও থাকবে, আখিরাতকে উজালা করার পাতে থাকবে। সেই তলকিনি হযরত সাফিউল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। আর সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে যে সংগঠন সৃষ্টি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, সেই সংগঠনের নাম হচ্ছে আঞ্জুমানে আহলে সুন্নাহ। এটা কোনো হেসে খেলে জীবন পার করার কোনো সংগঠন নয়। এই সংগঠনের মধ্যে মেহনত মুশাক্কতের প্রয়োজন। কারণ আল্লাহকে খুশি করতে হলে কিছু জিনিসকে আপনি ত্যাগ করতে হবে। পরিবারে যে মা বাবার বাধ্য সন্তান হয়েছে সে ত্যাগের মাধ্যমে হয়েছে। স্কুলে যিনি ছাত্রদের মধ্যে যিনি মেধা তালিকায় পৌঁছেছেন তিনি বিনা কষ্টে পৌঁছেন নাই, তার মেধার জন্য একটা পরিশ্রমের প্রয়োজন হয়েছে। কথা ঠিক না? ঠিক না? একইভাবে সমাজে যিনি ভালো প্রমাণিত হয়েছেন, অমুক মারা গেছেন তিনি বড় ভালো মানুষ ছিলেন, এই সাক্ষীটা যারা পায় তারাও কিন্তু সমাজ অত্যন্ত সতর্ক জীবন করেছিল বলে তাদের জন্য এই সার্টিফিকেট এসেছে। হেসে খেলে জীবন অতিবাহিত করা যায়, কিন্তু সেই জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। অনর্থক, এই জন্য আমার বড় সাহেব বলেন যে আল্লাহ অনর্থক কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। যে কাজের কোনো মূল্য নেই সেই কাজ থেকে বেঁচে থাকা আমাদের প্রয়োজন।